ভাবুন আপনি বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে খেলেন। কোটি কোটি মানুষ আপনাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে। সকলেই আপনার পোস্টের অপেক্ষায় থাকে। আপনার কাছে বিশ্বের সেরা অফিসিয়াল ক্যামেরা বা হাই রেজুলেশনের ছবি ব্যবহার করার সুযোগ আছে। অথচ আপনি নিজেই ইনস্টাগ্রামে একটু ঝাপসা, দানাদার, সাধারণ মানের ছবি পোস্ট করছেন। শুধু তাই নয়, আপনি নিজের প্রোফাইলের সব ছবি হাইড করে রাখলেন। শুধু এই কয়েকটি ছবি সবার জন্য রেখে দিলেন। শুনতে অদ্ভুত লাগলেও ফরাসি তারকা মাইকেল অলিসে এই কাজটি করেছেন। কিন্তু কেন? এই প্রশ্ন এখন ফুটবল দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে। আর এর পেছনে আছে ফুটবল ছাড়া এক গভীর আনুগত্য, সম্মান এবং পাশে থাকার গল্প। শান্তি। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। আসল ব্যাপার হলো, অলিসের দীর্ঘদিনের ব্যক্তিগত ফটোগ্রাফার বিশ্বকাপের ম্যাচগুলো স্টেডিয়াম থেকে কাভার করার অনুমতি পাননি। অন্য যে কোনো ফুটবলার হলে হয়তো নতুন কোনো নামী ফটোগ্রাফারকে হায়ার করতেন। নিজের সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং ধরে রাখতে চাইলে 4K কোয়ালিটির সিনেম্যাটিক ছবি ব্যবহার করতেন। কিন্তু অলিসে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেন। তিনি তার সেই পুরনো ফটোগ্রাফারকে বাদ দেননি, বরং সেই ফটোগ্রাফার বাড়িতে বসে টেলিভিশনের স্ক্রিন থেকে অলিসের ছবিগুলো তুলছেন। আর অলিসে গর্বের সাথে সেই ছবিগুলো নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। পূর্বের সকল ছবি, এমনকি নিজের প্রোফাইল পিকচারটিও সরিয়ে ফেলেছেন। প্রায় 10 মিলিয়ন ফলোয়ারের সামনে তিনি বোঝালেন, আজকের সাফল্যের দিনে তিনি তার পুরনো সঙ্গীকে ভুলে যাননি। সোশ্যাল মিডিয়ার এই যুগে যেখানে সবাই পারফেক্ট লুক, বড় ব্র্যান্ড আর কৃত্রিমতার পেছনে ছুটছে, সেখানে অলিসের এই সাধারণ ছবিগুলো একটি নীরব কিন্তু শক্তিশালী বার্তা দেয়। নিজের ব্যক্তিগত ইমেজ বা ব্র্যান্ডের চেয়ে একজন সহকর্মীর প্রতি এই গভীর বিশ্বাস এবং সম্মান অলিসেকে অন্যদের থেকে আলাদা করে। হয়তো টেকনিক্যাল দিক থেকে এই ছবিগুলো নিখুঁত নয়, একটু ঝাপসা এবং একটু ভিন্ন, কিন্তু ছবিগুলোর পেছনের গল্পটা অসাধারণ। কারণ দিন শেষে ফুটবল শুধু ট্রফি, গোল এবং অ্যাসিস্টের খেলা নয়। এই খেলা মানুষের, এই খেলা আবেগের। আর মাইকেল অলিসের এই ছোট কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের মহান সেই সব মানুষ যারা সাফল্যের শিখরে পৌঁছেও তাদের শেকড় এবং নিজেদের মানুষদের ভুলে যান না। সিফাত আহমেদ, অন ফিল্ড।